আশা করি সকলে ভালো আছেন। আগের ভিডিওটাতে আমার গ্রাফিক্স ট্যাব যেটা ছিল ভিক ভয়লা এল, হ্যাঁ এইটা আনবক্সিং করছিল আমার ছোট ভাই দুইজন। তো আমি মেসে ছিলাম না, তো তখন বিস্তারিতভাবে ওরা কিভাবে কাজ করে এটা দেখানো হয়নি। তো আপনার যে এইটা আপনার প্যাডটা, আর এটার উপর একটা প্রোটেক্টর ছিল, সেটা লাগাই নিছি। আর প্রোটেক্টরটার নিচে যে আমার ওয়ার্ক এরিয়াটা আছে, এই ওয়ার্ক এরিয়ার মধ্যে আমি ওই একটা কাগজের একটা শেপ করে কেটে নিছি, আর কিছু লাইন টানছি যাতে করে আমার লেখাটা সোজা হয়। কারণ প্রথম প্রথম যখন কাজ করবেন তখন লেখাটা সোজা করা একটু টাফ হয়ে যায়, যে সোজা হয় কি না একটু সমস্যা হয়। আর আপনার যে এই যে অপশন ইয়াগুলো আছে, বাটনগুলো আছে, এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যেটা ইচ্ছা দরকার। আমার বিশেষ ক্ষেত্রে যেমন এই যে কন্ট্রোল শিফট, তারপরে এই যে স্পেস বার, এগুলো লাগে। তো আমি এগুলো আর কি এখানে কাস্টমাইজড করে নিছি। তার জন্য আপনাকে ভয়েলাইল ওয়েবসাইট থেকে ওদের উইন্ডোজের জন্য যেটা লাগে, সেই সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে এবং ইনস্টল করতে হবে। আপনি ডাউনলোড করার আগে ওখানে ভয়েলাইল দিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে। এরপর আমি আমার যে এটা আছে, এই যেমন এই চাকতিটা আপনার যখন কাজ করবেন তখন ব্রাশটাকে ছোট বড় করার জন্য, এই যে পিন পয়েন্টারটাকে ছোট বড় করার জন্য। আর এইটার মধ্যে এটা রাখা যায়। আর আমি এটা কানেক্ট করছি টাইপ সি, আর একটা ইউএসবি কেবল। এইটা সাথেই দেয়, ওটা দিয়ে শুধু কানেক্ট করে নিছি। এরপর এখন দেখায় আপনি এটা কাজ করে কিভাবে। তো মনে করেন আমার এখানে তো আমি আর ইউজ করব না, আমার হাত দিয়ে এখানে ইউজ করব। এটা আপনার মাউস পয়েন্টার হিসেবে কাজ করবে। এটা নিয়ে এইভাবে নিয়ে বেড়াবেন, আর আপনার মাউস পয়েন্টারটাও এইভাবে ঘুরবে। আপনি যেখানে নিয়ে যাবেন আপনার ওয়ার্ক এরিয়াটা মনে করেন যে এটা ডিসপ্লে। তো আমি আমার মনে করেন ওই আগে দেখাই যে এটা কিভাবে কাস্টমাইজ করবেন। তো আমি সফটওয়্যারটা ইনস্টল করছি, তো আপনাকে দেখাই যে সফটওয়্যারটা নিচের দিকে আছে। এই তো ভিক ট্যাবলেট ড্রাইভার। এখানে ভিক ট্যাবলেট ড্রাইভারটাতে অন করলে এখানে আপনার যে অপশনগুলো চলে আসবে। ধরেন আপনি এখানে ডায়াল কি, এখানে হট কিগুলো কীভাবে ইউজ করবেন, অথবা এখানে ডায়াল কি হিসেবে কী ইউজ করবেন, এগুলো এখানে সেট করা যাবে। আর যেমন পেন, এই যে পেনটার কোনটা কি ইউজ করবেন এখানে আপনারা সেট করে দিতে পারবেন। এখানে পেন প্রেশার ঠিক করতে পারবেন। তারপর এখান থেকে যে অ্যাবাউট এখানে মানে আপনি যেটা চাবেন যে আমি এটা ইউজ করব, এই বাটনের জন্য ইউজ করব, সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আমি ইনস্টল করার পর এটা ঠিক করে নিয়েছি আমার কোনটা কোনটা লাগবে, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ঠিক করে নেবেন। এরপর ধরেন আমি অনলাইন ক্লাস করব বা নোট নেব, সেক্ষেত্রে আপনাকে এই যে নোটে যেতে হবে। আর ওয়ান নোট সব থেকে ভালো ইয়া করার জন্য। আপনার অনলাইন ক্লাস বা যে ক্লাস নেবেন বা অনলাইনে যদি ক্লাস নেন, সেক্ষেত্রে ওয়ান নোট বেটার। তো এখানে অপশন আছে কিছু, যেমন ইরেজার, তারপরে যে এটা এই টেক্সট পেনটা দিয়ে আপনি যেটা লিখবেন সেটা নিচে চলে আসবে। যেমন এ বি সি ডি আমি লিখলাম, এখানে চলে আসবে, নিচে চলে আসবে। তো আমি যেহেতু এই পেনটা ইউজ করছি, এই পেনটা, যার কারণে এটা মনে করেন পেইন্টের মতো করে আসবে। তো আমি যদি এইটা ইউজ করি, ধরেন এইটা ইউজ করব, তো এ বি সি ডি, দেখেন এ বি সি ডি। এখন অনেক সময় দেখা যায় যে আপনাদের এই যে মানে বুঝতে ভুল করে যে আমি কি লিখছি, যদি ভালোভাবে না লেখা পড়ে তাহলে এই যে দেখেন আমি ডি লিখছিলাম, সেটা পি মনে হচ্ছে, ওদের পি মনে হয়েছে, যার কারণে সফটওয়্যার মনে করছে পি, এই জন্য পি দিয়েছে। এইভাবে আর কি কাজ করে। তো ধরেন আমি একটা এখানে আর্ট করব, অথবা আপনারা যে ইয়া করবেন, মনে করেন আপনাদের যে গ্রাফিক্সের আছে ইলাস্ট্রেটর, অথবা যেখানেই যাবেন ওখানে গিয়ে ব্রাশ টুল নিয়ে আপনারা ব্রাশের মাধ্যমে আর কি আর্ট করতে পারবেন, বা যে কোনো টুলস ইউজ করতে পারবেন। আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ এবং প্রায় সব ধরনের সফটওয়্যারই এটাতে কাজ হয়। ধরেন আমি এখানে আর্ট করব, একটা গাছ আর্ট করি। ও সরি, আমার টেক্সট টুল নেওয়া আছে, যার কারণে আসতেছে না। আমি এখন এখানে আবার কালারও সিলেক্ট করতে পারবেন, কালো কালার নেবেন না কি নেবেন, ব্রাশগুলো এখানে ইয়ে করা যাবে, আবার ব্রাশ আরও অ্যাড করা যাবে এখানে। তো ধরেন আমি যেটা আছে ওটা ইউজ করব।
দেখেন আমি এখানে আর্ট করতেছি, এখানে হচ্ছে কাজ হচ্ছে, এইটাই হলো এটার কাজ। আপনার আর কি মাউসে দেখা যায় যে অনেক কাজগুলো আপনার হাতে যেভাবে আপনি করতে পারবেন ওই মাউসে আসলে ওইভাবে করা যায় না, যার কারণে এই পেন আর হচ্ছে পেন্সিল বা আপনার হচ্ছে পেপার পেন্সিল যেভাবে কাজ করে ওইভাবে আর কি কাজ করে। এইটার হচ্ছে এই সুবিধা। আপনারা আপনাদের হাতের ড্রয়িং যত ভালো হবে, আপনারা যত ভালো ড্রয়িং করতে পারবেন তত আর কি ভালো আউটপুট পাবেন। এই আর কি। আমি এইভাবে আর কি আর্ট হয়। এই পর্যন্তই। আপনাদের এটা দক্ষ হতে হলে অন্তত পক্ষে 1 মাস কষ্ট করতে হবে, কারণ হঠাৎ করেই হচ্ছে মাউস থেকে এই পেন ট্যাবে আসা খুব কষ্টকর হয়ে যায়। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।